হোয়াইট হাউসে চরম বাকযুদ্ধে জড়ালেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো জেলেনস্কিকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে যদি পুতিন চায় তোমাকে ধ্বংস করে দেবে। এই বৈঠকের ঠিক একদিন আগেই পুতিনের সঙ্গে একটি লম্বা ফোনে কথাবার্তা বলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানেই পুতিন কার্যত জানিয়ে দেন তিনি কোনো অবস্থাতেই যুদ্ধ থামাবেন না যদি ইউক্রেনের সেই 5টি প্রদেশ অর্থাৎ দোনবাস রিজিয়ান যদি ইউক্রেন রাশিয়ার হাতে তুলে না দেয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝে যান যে তিনি যুদ্ধ থামানোর মতো জায়গায় নেই। উল্টে রাশিয়া যেভাবে অ্যাগ্রেসিভলি ইউক্রেনের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইছে তা যদি হয় তাহলে কিন্তু বড়সড় বিপদে পড়বে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ইউক্রেন সহ। কালকে মিটিং এর শুরুতেই আমেরিকার কাছ থেকে একাধিক দাবি জেলেনস্কি করেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য দাবি হলো লং রেঞ্জ স্ট্রাইকিং মিসাইল, যা আমেরিকার আছে, যা এখন ইউক্রেন চাইছে। পাশাপাশি পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে আমেরিকার থেকে চেয়েছে ইউক্রেন। পাশাপাশি ফিনান্সিয়াল এবং ডিপ্লোম্যাটিক সাপোর্ট এবং মিলিটারি সাপোর্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে মিটিং এর শুরুতেই চেয়ে বসেন জেলেনস্কি। পরবর্তীকালে একটি ম্যাপ খুলে তিনি বোঝাতে চান, দেখুন ইউক্রেনের এই অংশগুলোকে রাশিয়া এখন দখল করে নিয়েছে, আমরা কোনো অবস্থাতেই এই অংশগুলো রাশিয়ার হাতে তুলে দিতে পারবো না। ফলে ইউক্রেনের হয়ে যেন যুদ্ধে আমেরিকার মিলিটারি রাশিয়ার বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্প সব দেখে মন্তব্য করে বসেন, আমি তোমার এই ম্যাপ দেখে দেখে অসুস্থ, আই এম টায়ার্ড অফ সিং দিস ম্যাপ। আমি অসুস্থ এবং তোমাকে পুতিন শেষ করে দেবে যদি তুমি রাশিয়ার শর্ত না মানো। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য এবার জেলেনস্কির পিছনে ছুরিটি শুধু মারলেন তা নয়, জেলেনস্কির উপর পাল্টা প্রেসার তৈরি করলেন এবং এই যুদ্ধ থামানোর জন্য জেলেনস্কিকে তার দেশের 5টি অংশ রাশিয়ার হাতে তুলে দিতে হবে। এই রকমই একটি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আনঅফিসিয়ালি করা হবে, তা কিন্তু জেলেনস্কিকেও বুঝিয়ে দেওয়া হয়েছে। ডিপ্লোম্যাটরা বলছেন এই রকম কথাবার্তা এর আগে তারা হোয়াইট হাউসে দেখেননি এবং ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে ফেল করেছেন, যুদ্ধ থামাতে পারেননি, উল্টে ইউক্রেনকে ছুরিটি মেরেছেন।